শুধু পড়াবে। হায়ান, কি শুনলাম এটা? মনি নাকি বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ ঠিকই শুনেছ। আশ্চর্য, তোমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে আর তুমি এভাবে শুয়ে বসে সময় কাটাচ্ছ? তো কি করব? এমন তো না যে ওকে খুঁজতে বেরিয়ে পড়তে হবে। আর মনে যে গ্রামে গেছে সেটা তো বলেই গেছে। তোমাকে বলে গেছে? আচ্ছা, তুমি জানার পর ওকে যেতে দিলে কেন? আমাকেও বলে যায়নি। না মানে সরাসরি না, চিঠি লিখে গেছে। চিঠি লিখেছে? কই দেখি দেখি তো কি লিখেছে। না না থাক, চিঠি দেখানোর দরকার নেই, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু আয়ান, সমস্যাটা কি? আমাদের কোনো সমস্যা হয়নি তো। বললেই হলো। এভাবে বাড়ির বউ না বলে চলে যায়? নাকি মনির তোমার সাথে সংসার করবার ইচ্ছাই নেই? সেটা মনিকে জিজ্ঞেস করো দাদু ভাই। কি করে জিজ্ঞেস করব? ফোনটাও তো আপার কাছে রেখে গেছে। আর মনি যদি নিজের থেকে যোগাযোগ করে সেটা আপার সাথেই করবে। শোনো আয়ান, একটা কথা বলি, তোমাকে এভাবে পাত্তা না দিয়ে মনি চলে গেছে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তুমি হচ্ছে স্বামী, বউয়ের উপর সব সময় তোমার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। হ্যাঁ, এমনিতে মন মেজাজ ভালো না, তার মধ্যে আসছে নিয়ন্ত্রণ শেখাতে। কি বললে? কিচ্ছু বলিনি দাদু ভাই। দাদু ভাই প্লিজ, আমার এখন এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি এখন আমাকে একটু একা থাকতে দাও। চাইলেই কি আর একা থাকা যায়? ড্রয়িং রুমে গিয়ে দেখো কে এসেছে। কে এসেছে? কার কথা বলছো? একটা মেয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, তোমার সাথে দেখা না করে যাবে না। আমার সাথে আবার কোন মেয়ে দেখা করবে? আচ্ছা নাম কি বলেছে? যেন নাম বললো, বর্ষা না কি যেন নাম। বুশরা? হ্যাঁ হ্যাঁ, বুশরা বুশরা। আপনার মনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেই সব কিন্তু আমি জানি। হ্যাঁ, আপনি আপনি জানেন? কি করে জানেন স্যার? সেটা তো বলতে পারবো না, নিষেধ আছে। লোকটা যে কখন ধরা খেয়ে যায় কে জানে। আপনাকে কে বলতে নিষেধ করেছেন? কেউ না, কেউ না। আসল কথায় আসি, মানে আপনার মনে অনেক প্রশ্ন যাচ্ছে তো। মানে আপনার মনে প্রথম প্রশ্নটা হচ্ছে, কেন আমি আপনাকে আমার মুখ দেখাচ্ছি না, তাই তো? জি জি জি। মুখ দেখানো কেমনে? মুখ দেখানোর লায়ক হইলে তো। আমার মুখ দেখা মাত্রই আপনার মনের মধ্যে একটা মেন্টাল ব্লক ব্লক তৈরি হবে, মানে একটা বাধার সৃষ্টি হবে। আপনি যে দুঃখ নিয়ে আমার কাছে এসেছেন সেটা বলতে পারবেন না। কথার ঢং দেখো না, একটু হলে তো নিজেই ব্লক হয়ে যেত। মানসিক বাধা না তৈরি করার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাকে না দেখে বলা শুরু করেন। ও আচ্ছা আচ্ছা। সাইকোলজির ভাষায় আপনার এই রোগটাকে বলে ফ্যাক্টর অ্যাফেক্টিং সেলফ এফিসিয়েন্সি। হাই রে কপাল আমার, এত মুখস্থ করালাম, তারপর ওই গাধাটা সামান্য এই কথাটা মনে রাখতে পারছে না। কে ওখানে? কি ব্যাপার? আপনি বাইরে চোরের মতো হাঁটতেছিলেন কেন? আচ্ছা আচ্ছা বুঝছি।
মন্ডা ভাই আসছে? কি বলেন, এত রাত হয়ে গেছে। আচ্ছা কয়টা বাজে? বেশি রাইত হয় না আপনি, সন্ধ্যা হয়েছে একটু আগে। নাস্তা নাস্তা আপনার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করতেছিলাম নাস্তা নিয়ে। আসার পর থেকে তো কিছু খান নাই। আপনি নাস্তাটা খায় নাই? আর নাস্তা, ভাইয়ের চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আচ্ছা খাইতেছি, আপনারও নেন। আমরা অনেক আগে খেয়ে নিচ্ছি, আপনি খান। আচ্ছা বাজে কয়টা এখন? 12টা হলো বাজে। এই দেখ, তোমার খোঁজে নেওয়া হইতেছে। ঘুমটা ঠিকঠাক মতো হয়েছে মনি? না, ঘুম ঠিক হয়েছে, কিন্তু আচ্ছা মন্ডা ভাই কি কোনো খোঁজ খবর পাইলেন? খালি ডিস্টার্ব না, লোকটা যে কই গেল। আচ্ছা সে কি প্রায় এরকম না বলে চলে যায়, আবার দেরি করে আসে? না না, আমগো মন্ডা স্যার এরকম মানুষই না। সরি গো, এখানে তোমার বস কি? তুমি না আমি? আমি না না, আপনি আপনি কথাটা আমার কইতে দাও। চোখ খুলবেন না, চোখ খুলবেন না। বলছিলাম আমাকে নাম ধরে ডাকবেন। মানে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিস্টার শিশির। যা বলছিলাম, আপনি সমুদ্রের তীরে বসে আছেন, সেখান থেকে একটা নৌকায় উঠলেন। নৌকাটা ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে গেল। আপনি তাতে বসে আছেন, চারপাশে সমুদ্রের গর্জন আপনার গায়ে এসে লাগছে বাতাস। আপনার জীবনের সব কথা মনে পড়ে যাচ্ছে। মাথার উপর নীল আকাশ, আপনি চোখ বন্ধ করে জীবনের সব ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছেন। টের পাচ্ছেন রুনা? হ্যাঁ। ভাই খালি ডিস্টার্ব। কি ব্যাপার বলি, রাত বেরেতে বাইরে কে? বাড়ির উঠান আবার বাইরে হয় কেমনে? খালি ডিস্টার্ব। এটা শহর না, এটা গ্রাম। রাতের বেলা গ্রামে বিভিন্ন আপদ বিপদ মাথা ছাড়া দিয়া ডিস্টার্ব। ভাই না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। খালি ডিস্টার্ব। তুমি কি সারা রাত এইখানেই কাটাই দিবা, এটা চিন্তা করতেছো? মানে সারা রাত মানে? খালি ডিস্টার্ব। তোমার ভাইয়ের লগে একটু আগে আমার ফোনে কথা হলো। মন্ডা ভাই কল দিছিল, কি কয় সে? কথা কম বলতো, এমনিতে পাগল বানানোর চিন্তায় আমি অস্থির আছি। পাগল বানানোর চিন্তা? আরে না, পাগল থেকে সুস্থ করার চিন্তায় অস্থির আছি। দেখছিস না আজকাল রুনাটা কেমন করছে, ওকে একটু ডাক্তার দেখালাম তো তাই। তুই আছিস রুনার চিন্তায়, এদিকে মনি যে সব ছেড়ে ছুড়ে চলে গেল, তার কি হবে? এ বাড়ির একটা মান সম্মান আছে তো নাকি? তো আমি না দ্বিধায় পড়ে যাচ্ছি। আচ্ছা এই সংসারটা কি তোর না আমার? আমার এই সংসারটা নিয়ে তুই যতটা চিন্তা করিস তার 10 ভাগের 1 ভাগও তো আমি করি না রে। হাজলামও রাখতো আপা। আচ্ছা মনি কি যাবার পর তোর সাথে কোনো যোগাযোগ করেছে? কেন করবে? ও যখন বাড়িতে ছিল আমরা কে কয়বার ওর খোঁজ করেছি, তারপরও একবার জানাবে না? মনি ছোটবেলা থেকে যেমন জেদি আর বেয়াদব ছিল এখনো তেমনই আছে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনির আত্মসম্মান বোধ জন্মেছে।
কোনটা অসম্মান, কোনটা অপমান, সেটা সে বুঝতে শিখেছে। যে এই জিনিসটা বোঝা প্রত্যেকটা মেয়ের দরকার। তার মানে তুই বলতে চাচ্ছিস আয়ান মনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে? কখন বললাম এই কথাটা আমি? আচ্ছা তুই সবসময় এক লাইন বেশি বুঝিস কেন বলতো? সামনে ইলেকশন তো, একটা মিটিং এর মধ্যে আটকা পড়ছে, আজ রাতে আর ফিরবো না, ঠিক আছে? মানে আজকে আজকে সে আসতে পারবে না? আচ্ছা আপনি আমার কথা বলছিলেন, মানে তারপরেও এটা বলছে? কি মনে হয় আমি তোমার কাছে মিছা কথা বলতেছি? আচ্ছা আপনি ভাইরে কল করেন, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ঠিক আছে। এই মাত্র দেখলাম ফোনটা খোলা, অনেক ফোন বন্ধ পাইতেছি। চিন্তা করার কিছু নেই। একটু ধৈর্য ধরতে হইব, সকালবেলায় দেখবা আমার ভাই আসতে আসতে তোমার কাছে কিন্তু এইখানে খাড়ায় থাকা তাই রাত বিরাতে উঠানে থাকুন, ভিতরে যাও, ঘরের ভিতরে থাকো, বুঝো না? বিপদের তো আমার হাত পা নাই, কখন কি হয়ে যায়। যাইও ফুল বনে রে ভমরা, নিশ্চিত যাইও ফুল বনে। মনিকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না, ব্যাস। এই বাড়ি থেকে বের হতে হলে এবং এই বাড়িতে ঢুকতে হলে আমার পারমিশন লাগবে। এক্সকিউজ মি মিসেস রুনা, এটা আপনার বাড়ি না, এটা মালিকানা সূত্রে দিলারা খানের, আর উত্তরাধিকার সূত্রে এটা আমারও বাড়ি। তাই নাকি মিস্টার আয়ান? তা কোন যোগ্যতায় আপনি এই বাড়ির মালিক? সাদিক খানের সন্তান, শুধুমাত্র এই যোগ্যতায়? অবশ্য এছাড়া তো আপনার আর কোনো যোগ্যতা নেই। কি বলতে চান আপনি? আমার যোগ্যতা নেই? অবশ্যই নেই। সেদিন যে আপনি আমার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বললেন যে আমার নাকি মা হওয়ার কোনো যোগ্যতা নেই, আমি নাকি মা নামের কলঙ্ক। এখন আপনি আমাকে বলেন তো, আপনি সন্তান হিসেবে কোন উচ্চতায় দাঁড়িয়ে আছেন? বলেন বলেন আমাকে। যোগ্যতার প্রশ্ন তুললে কিন্তু আপনি। আয়ান থামো তো। হ্যাঁ হ্যাঁ, মুখেই শুধু বড় বড় কথা, যোগ্য সন্তান হওয়া তো দূরের কথা, স্বামী হিসেবেও তুমি এতটাই অযোগ্য যে তোমার স্ত্রী তোমাকে 2 পয়সার দামও দেয় না। আর ওই যে চাকরিটা নিয়ে আমাকে বড় বড় কথা শোনাও না তুমি, সে চাকরিটাও তো তুমি আমার দয়ায় পেয়েছো। তুমি একটা অযোগ্য, দায়িত্বহীন আর অকর্মণ্য ছেলে। আপনি আমার দরজার সামনে আপনি চুপচাপ করে দাঁড়াইছিলেন কেন? আমি বলছি না আমার উপর নজরদারি করবেন না আপনি? আপনি ভুল বুঝতেছেন মনি আপা, আমার বউয়ের কোনো খারাপ উদ্দেশ্য নাই, ওরা তো আমিই পাঠাইছি। কেন পাঠাইছেন? আজ রাতে আপনার সাথে সে থাকবে। আমার সাথে থাকার কোনো দরকার নাই। বেয়াদবি ক্ষমা করবেন মনি আপা, আপনি শহর থেকে আইছেন, এই বাড়ির কুটুম, একলা ঘরে আপনি যদি এইভাবে থাকেন তাহলে মন্ডা ভাই এসে আমার বকবো। আসমা থাকুক, ও আপনার কোনো বিরক্ত করবো না। আচ্ছা ঠিক আছে, আসেন। আজকে রাইতে তুমি নিচে বিছানা পাইতা ঘুমাইবা, হ্যাঁ? আর কোনো সমস্যা হইলে আমারে ডাকবা, ঠিক আছে? আর ওই ভালো মতো গেটটা একটু আটকে নিও, ঠিক আছে? আবার তাহলে আমি যাই। বুঝি না, আমি যেখানেই যাই না কেন বিপদ আমার পিছু ছাড়েই না। আচ্ছা আমার কপাল না এমন কেন? আমি যাবো মনিকে আনতে। আরে দাদু ভাই, আমি বললাম বলেই কি তুমি এখনই ছুটে যাবে নাকি? হ্যাঁ, একটু অপেক্ষা করো না, একটু ধৈর্য ধরো। শোনো দাদু ভাই,
দূরে থাকলে না ভালোবাসা বাড়ে, আত্মার টানটাও বাড়ে। কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। তুমি যেমন ওকে খুব মিস করছো, তাকেও একটু মিস করার সুযোগ দাও, তারপরে যাও। কিন্তু ও দাদু ভাই, তোমার মনে এত দ্বিধা কেন বলো তো? আমি তো বললামই কয়েকটা দিন একটু অপেক্ষা করো না। ও আরেকটা কথা, ভাবো তোমার মামুনিকে কোন পাগলা গারদে ভর্তি করাবে। উফ, আমার মাথায় ঢুকছে না। শোনো দাদু ভাই, দুধটা খেয়ে নিও। হ্যাঁ, দুধটা খেয়ে তারপর শুয়ে পড়ো, ঠিক আছে? ওই যাও। মন্ডা ভাই যেখানে যেখানে যায় সেখানে সব ঠিকানা আপনি আমার এখন দিবেন। আমি নিজে গিয়ে ভাইয়ের খোঁজ নেব। দেন। খালি চেষ্টা বাঁচতে যাইবা যাই, অসুবিধা নাই, যেখানে ইচ্ছা যাই। বসো, ঠান্ডা মাথা দুটা কথা কই শোনো। মন্টু ভাই, আমি মাথা ঠান্ডা রাখতে পারতেছি না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার এখনই বের হইতে হইব। খালি ডিস্টার্ব। আরে বোকা মায়া, আগে তো আমার কথাটা শুনবা। ঠান্ডা মাথা আমার কথা শুনো, কি কইতে চাই। না শুনলে তো কিছু বুঝবা না। এটা বহো, শুনো, তারপর দেখে নেই কোনো বসো। শোনো, মন্ডা ভাই সম্ভাব্য যেখানে যেখানে যাইতে পারে, যেখানে যেখানে সে যায়, সমস্ত জায়গায় আমি লোক পাঠাইছি, কিন্তু কোথাও না। কি বললেন? তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আমাদের তাহলে এখন পুলিশের কাছে যাইতে হইব। পুলিশের কাছে যায় কোনো লাভ আছে? কি করবা পুলিশের কাছে যায়? কেন? পুলিশের কাজ পুলিশ করবে, আমার আমার ভাইরে খুঁজে বাই করবে। পারবো না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমার কইতে। কিন্তু আপনি এত নিশ্চিত হয়ে বলতেছেন কেমনে? কারণ আছে, এটা কইতেছি তোমার। গত কয়েক বছর মন্ডা ভাই এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কাম করছে। এরা যত দুর্নীতি করছে সে তত সততার সাথে সব কাম করছে। তখন সামনে ইলেকশন, বুঝোই তো, তার বিরুদ্ধে যত চোর চোখটা আছে সব এক জায়গায় হয়েছে। তার যে কি ক্ষতি করবো জানি না, বাইরে মনে করো আপত্তি। সারা রাত ঘুমাতে পারিনি, এত ব্যথা। এই সেই ছোটবেলায় স্কুলে কান ধরে উঠবস করেছিলাম, আর করলাম কালকে। মিসেস রুনা আমাকে ফাঁদে ফেলে এমন অপমান করবে তা ভাবতেও পারিনি। এর বদলায় আমাকে এমন কিছু করতে হবে যা রুনা ভাবতেও পারবে না। শাকিল, আমার রুমে আসো এক্ষুনি। আসো। স্যার, মিসেস রুনার ব্যাপারে কিছু করেছো? আমি আমার পেশাগত আর ব্যক্তিগত জীবন কোনোদিনও মেলাইনি, আর কখনো মেলাবো না। আয়নের কথাবার্তা দেখছি সব একদম সাদিকের মতো হয়ে গেছে। ফেক কনফিডেন্স আর গাল গপ্পে ভরা। এভাবে সব সময় যদি আমাকে পাপার সাথে তুলনা করেন তাহলে কি থামলে কেন বলো? কি রে, তুই পিছনে পিছনে গড়বড় করতেছিস কেন? না মানে ইয়ে ও ঘেমে গেছে তো, তাই একটু বাতাস করছি। বাতাস করলে তো কোনো কাজ হবে না। যা লালুরে নিয়ে গে ডাব পার।